মেষ রাশির পঞ্চবিংশের স্বরূপ হল। মেষ রাশির পঞ্চবিংশের জাতক জাতিকা যদি ধনী গৃহে জন্ম লাভ না করে, তাহলে তাহার জীবনের বহিঃপ্রকাশ একেবারেই হয়, এমনকি ভিক্ষাদীপ্তি পর্যন্ত করতে হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে কথাবার্তার মধ্যে বুদ্ধির প্রকাশ পাওয়া যাবে। সংযত হয়ে কথাবার্তা বলাই ভালো। আর্থিক বিকাশ ভালোই ঘটবে। গৃহ সংক্রান্ত বিষয় থেকে অর্থাগমনের সম্ভাবনা। মানসিক অতৃপ্তি বজায় থাকবে। কোনো রকম গুপ্তকর্মে লিপ্ত না হওয়াই ভালো। এই লগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। শরীরকে কেন্দ্র করে অসুবিধা হলেও হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নে জাতক জাতিকাদের আর্থিক বিকাশ ঘটার সম্ভাবনা। একাধিক কারণে ব্যয়যোগ। কথাবার্তা সংযত হওয়া দরকার। পিতাতুল্য ব্যক্তির সাহায্যে জীবনে ভাগ্যের পরিবর্তনের যোগ। কোনো রকমভাবে মেয়েদের দ্বারা প্রভাবিত হওয়া ঠিক হবে না। কর্ম ঠিক থাকলেও অতৃপ্তি কাজ করবে। জীবনে জাগতিক পূর্তির সম্ভাবনা। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক কারণে উৎকণ্ঠা তৈরি হতে পারে। কোনোভাবেই মানসিক চিন্তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। সমস্যার সমাধান হবেই। ভেবে চিন্তে কথা বলা দরকার। নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখা দরকার। একাধিক উপায় আয়ের যোগ। ব্যয়ের চাপ থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা ও একাকিত্ব আপনাকে বিব্রত করতে পারে। ব্যবসার ক্ষেত্রে আশাগত সাফল্য পাবেন না। একাধিক উপায়ে আপনার বিব্রত হওয়ার সম্ভাবনা। ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখুন। গৃহ সংক্রান্ত বিষয়ে নতুন কোনো যোগাযোগ হবার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বিপর্যয় দেখা দিতে পারে। কর্মে বিফলতা প্রকাশ করতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। সিংহ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের কর্মে নতুন এবং একাধিক উদ্যোগ দেখা দিতে পারে। কোনো গোপন কারণে অর্থ ব্যয় সম্ভাবনা। কর্ম সংক্রান্ত বিষয়ে সজাগ থাকুন। স্বামী বা স্ত্রীর মানসিকভাবে সংযত থাকা উচিত। কর্মে কম বেশি সফলতা অর্জনের যোগ এবং বুদ্ধির বিকাশ। একাধিক সূত্রে আয়ের যোগ। কন্যা রাশির ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবনে গোপনীয়তা রক্ষা করা দরকার। নতুন কোনো প্রেমের যোগ দেখা দিতে পারে। ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিতের যোগ। কোনো রকমভাবে আপনার জীবনের সাফল্যের হাতছানি দিচ্ছে। গৃহ সংক্রান্ত বিষয় ভাগ্যের উন্নতি। প্রেম প্রীতির বিষয় সপ্তাহটা উল্লেখযোগ্য। মানসিকভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। ভাগ্যস্থান শুভ। কর্মস্থানে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। জীবনে এগিয়ে চলুন। অসুবিধা হবে না। তুলা রাশির ক্ষেত্রে নিজের ক্ষমতা অনুযায়ী চলুন। আর্থিক দিক থেকে শুভ। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা। গৃহে একাধিক কারণে উত্তেজনা থাকার সম্ভাবনা। উত্তেজনার মধ্যে দিয়ে ভাগ্যের উন্নতি। কর্মস্থান অতীব শুভ। চেনাজানা কারো সাহায্যে আয় বৃদ্ধির। আধ্যাত্মিক চেতনার প্রকাশ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো রকম অশান্তির মধ্যে থাকবেন না। কথা বলা চলাফেরায় সতর্কতা আবশ্যক। আপনার কর্মের উদ্যোগ বৃদ্ধি পাবে। সবকিছুর মধ্যে থেকেও নিজেকে একলা মনে হওয়ার সম্ভাবনা। প্রেম প্রীতির বিষয়ে জাতক জাতিকাদের সজাগ থাকা দরকার। কোনো রকমভাবে শরীরের অযত্ন করবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সপ্তাহটা ভালো যাবে। কোনো কারণে উৎকণ্ঠা বা শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। কোনো নিকটজনের ব্যবহারে মানসিক দুঃখ পেতে পারেন। কর্মে কুশলতা বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন। ধনু রাশির ক্ষেত্রে কোনো কারণে আপনার দীর্ঘদিনের অসুখ আপনাকে ভোগাতে পারে। আর্থিক স্থান শুভ। তবে অস্থিরতা বাড়তে পারে। কর্মে উদ্যোগ বাড়বে। মানসিক স্থিতি ঠিক রাখতে হবে। হঠাৎ করে প্রেমের যোগ। স্বামী স্ত্রী সহকারে চলা উচিত। মাতৃস্থানীয় ব্যক্তির কারণে চিন্তার উদ্বেগ। ব্যয় সংকুচিত করুন। মকর রাশির ক্ষেত্রে একাধিক কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। অর্থের বিষয়ে অসন্তোষ দেখা দিতে পারে।
নতুন কোনো উদ্যোগের কারণে মানসিক ভাবনা বাড়তে পারে। অসৎ লোকেদের এড়িয়ে চলুন। সন্তানের জন্য চিন্তার কোনো কারণ নেই। চিন্তা আপনাকে তাড়া করে বেরোয়। নিজের অভ্যাসকে পরিবর্তন করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে সময় ভালো হলেও মানসিক অবসাদ থাকবে। আর্থিক যোগ শুভ। কথাবার্তায় ও চালচলনে পরিবর্তন দরকার। গৃহে মোটের উপর শান্তি বজায় থাকবে। সন্তানের কারণে বিশেষ চিন্তা। নিজেকে মানসিকভাবে সঠিক পথে চালিত করুন। স্বামী বা স্ত্রীর কারণে মানসিক অশান্তি গোপনীয়তা বা মিথ্যের নিয়ে তুলছে। সঠিক পথে চলুন। ভবিষ্যতে ভালো থাকবে। মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে ভোগ সুখের সময়ে অতিবাহিত করছেন। বাহ্যিকভাবে আপনার গৃহশান্তির অভাব। সন্তানদের নিয়ে বিশেষ চিন্তার যোগ। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কোনো রকমভাবে শরীরের অবহেলা করা যাবে না। মানসিক স্থিতি ঠিক করুন। এগিয়ে চলুন। ভবিষ্যতে সব ঠিক হওয়া সম্ভব না।